welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই আমার জুয়েলারি কালেকশন দেখতে চেয়েছো। মেনলি আমি যে কমেন্টস গুলো পাই সেখানে তোমরা মেনলি আমার গোল্ড কালেকশন দেখতে চাও, কিন্তু গোল্ড কালেকশনটা এখন তোমাদের দেখাতে পারছি না, বিকজ মেনলি আমার কিছু গয়না যেগুলো ওয়েডিং গয়না সেগুলো কলকাতা ব্যাংকের আমি লকারে আছে, সেগুলো আর আনা হয়নি। আর এখানে যে গয়নাগুলো আছে যেগুলো আমি কিনেছি ব্যাঙ্গালোরে এসে, সেগুলো কিছুটা আমি ব্যাংকের লকারেও আছে, এখানকার ব্যাংকের লকারেও রেখেছি, আর ছোট ছোট জিনিস আমি ঘরে রেখেছি। তো ভাবলাম যখন আমি ব্যাংক থেকে মানে লকার থেকে যখন ওগুলো আনবো তখন নিশ্চয়ই তোমাদের জন্য একটা ভিডিও বানাবো। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা আমার কিছু ফেভারিট সিলভার জুয়েলারি কালেকশন। তো আমি সিলভার জুয়েলারি পরতেও ভীষণ ভালোবাসি। তো আমার যেগুলো কিছু কিছু ফেভারিট সিলভার জুয়েলারি, মানে সব দেখানো তো সম্ভব না, তো ওর মধ্যে আমি আমার কিছু ফেভারিট সিলভার জুয়েলারি কালেকশন তোমাদের সামনে দেখাবো। তো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমার কিছু প্রিমিয়াম কস্টিউম জুয়েলারি কালেকশন আছে, আমি তোমাদেরকে সেই লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো। তোমরা যদি যারা দেখোনি তোমরা প্লিজ চেক করতে পারো। অনেকেই ওই ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালোবাসা দিয়েছো, এই জন্য থ্যাংক ইউ। তো চলো আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো আমার কিছু ফেভারিট সিলভার জুয়েলারি কালেকশন। তো চলো তোমাদেরকে একটু এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যে আজকে কোন মানে কি কি গয়না তোমাদেরকে দেখাবো, এবং সেগুলো সব বাক্সবন্দি আছে, সব খুলে খুলে দেখাবো। তো চট করে একটু দেখে নাও এটা। এবার শুরু করি তোমাদেরকে দেখানোর আমার ফেভারিট কিছু সিলভার জুয়েলারি কালেকশন। তো প্রথমেই শুরু করছি আমার এই হাতের ব্যাঙ্গেলটা দিয়ে। তো এইটা দেখো আমি খুব প্রায় সবসময় অনেক সময় পরে থাকি, আমার খুব ফেভারিট ওয়ান অফ দ্য ব্যাঙ্গেল। এটা হচ্ছে চিটাইয়ের কাজ করা, আর এইটা কিন্তু আমি কিনেছিলাম এই ব্যাঙ্গালোর থেকেই। একটা আমার মনে নেই দোকানের নামটা, বাট সেই দোকানটাতে প্রচুর রকমের ভালো ভালো সিলভার জুয়েলারি কালেকশন আছে, এবং ওনাদের যে কারিগর মেনলি কিন্তু দে আর অল ফ্রম বেঙ্গল। সুতরাং আমাদের বাঙালিরা যেরকম সেই রূপ পছন্দ করে, পার্টিকুলার যে কাজ চিটাইয়ের যে ধরনের কালেকশন ওখানে প্রচুর পাবো। দোকানের নামটা যদি আমার মনে পড়ে, যখন আমি এডিট করবো ভিডিওটা তখন তোমাদেরকে নিচে আমি লিখে দেবো দোকানের নামটা। তো এইটা হচ্ছে এই ব্যাঙ্গেলটা আমার খুব ফেভারিট। ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট মানে ব্যাঙ্গেল কালেকশনস এর মধ্যে এটা একটা ফেভারিট ওয়ান। তো এরপরে আরেকটা ব্যাঙ্গেল দেখাচ্ছি যেটা আমার খুব ফেভারিট। এটা আমি কিনেছিলাম আমারাজ থেকে। আমারাজ মানে মৌসুমি যার যে কর্ণধার, তো সে আমার বন্ধু হয় এবং ওর খুব ভালো ভালো কালেকশনস আছে। তো আমি তোমাকে দেখাচ্ছি যে আমার কোনটা ফেভারিট আরেকটা কালেকশনস। আচ্ছা, এই বাক্সটা অন্য, তো যাকে এইটা আমি কিনেছিলাম আমারাজ থেকে। তো এত সুন্দর দেখো কালেকশনস, এটা একটা পলা, আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, তাই এটাও আমি কিনেছি আমারাজ থেকে। আর এটাও কিন্তু আমার খুব একটা ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাঙ্গেলস, এবং এটা আমি কিন্তু প্রায় পরি যখন কোনো ট্র্যাডিশনাল কিছু সাজগোজ করি, তখন এই গয়নাটা কিন্তু আমি এই ব্যাঙ্গেলটা কিন্তু আমি প্রায় করি। আরেকটা কালেকশনস আমি দেখাচ্ছি, ওটাও আমি আমারা থেকে কিনেছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা ফেভারিট চিটাইয়ের কাজ করা একটা পেন্ডেন্ট। তো এটাকে আমি এইখানে এরকম একটা কি বলবো, কি বলে এটাকে আমার মাথায় আসে না, স্ট্রিং কাইন্ড অফ, এটা দিয়ে আমি এটা ওরাই দিয়েছে আমাকে। তো মেনলি দেখো এই কি সুন্দর কালেকশনটা, এটা হচ্ছে চিটাইয়ের ওপর কাজ করা একটা পেন্ডেন্ট, আর তার সাথে কিন্তু এই পার্টিকুলার আমার এটা কিন্তু খুব ভালো যাবে এই বালাটা। তো এটাও আমার ভীষণ ফেভারিট। এটা আমি সব রকম আউটফিটের সাথে পরি, তো ওয়েস্টার্ন বলো, ইন্ডো ওয়েস্টার্ন বলো, নর্মাল ট্রেডিশনাল কোনো ড্রেসের সাথেও কিন্তু এরকম চিটাইয়ের পেন্ডেন্টগুলো ভীষণ ভালো যায়। তো এটা কিন্তু ওয়ান অফ মাই ভেরি ফেভারিট পেন্ডেন্ট, এটা আমি আমারা থেকে কিনেছি। এরপরে তোমাদেরকে একটা সেট আছে যেটা আমি আমারা থেকে কিনেছি, সেটা হচ্ছে মঙ্গলসূত্র একটা সেট। তো মঙ্গলসূত্র যে হারটা ওটা অ্যাকচুয়ালি এখন আমারাতেই আছে, ওটা আমি পলিশিং এর জন্য দিয়েছিলাম, ওটা দেখাতে পারছি না, তবে তোমরা বুঝে যাবে ওটা কেমন, কারণ ও যে ব্রেসলেটটা, যে মঙ্গলসূত্র ব্রেসলেটটা আমার কাছে আছে। তো দেখো এই যে এইটা, তো হারটা তোমরা বুঝতেই পারছো কিরকম হবে। তো এক্স্যাক্টলি এই ডিজাইনের ব্রেসলেট হারটা। তো এই ব্রেসলেটটাও কিন্তু আমার খুব ভালো লাগে, এটা মঙ্গলসূত্র,
খুব স্লিকের মধ্যে জিন্সের সাথে বলো, কোনো একটা লং ড্রেসের সাথে বা কোনো শাড়ি সবের সাথেই এই মঙ্গলসূত্র সেটগুলো কিন্তু খুব ভালো যায়। তো এই পেন্ডেন্টটার মতনই হারটাও হবে। তো এই মঙ্গলসূত্র সেটটাও কিন্তু আমার খুব ফেভারিট, যেটা আমি আমায়রা থেকে নিয়েছি। তো চলো এবার দেখাই আমি গিবা থেকে কি কিনেছি। ইনফ্যাক্ট এটা আমাকে অনির্বাণ গিফট করেছি ভ্যালেন্টাইন্স ডেতে। তো এটা আমার ভীষণ ফেভারিট সিলভার জুয়েলারি কালেকশনসের মধ্যে। তো চলো কি দেখাই কি আছে এর মধ্যে। তো এইটা হচ্ছে গিভার, দেখো অনুষ্কা শর্মার একটা সাইন আছে। এটা মোস্ট প্রবাবলি উনি হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর গিভার, আই এম নট শিওর, বাট মনে হচ্ছে, কারণ যদি বা এটা ওনারই কালেকশনস কিছু একটা হবে। তো দেখো এই পেন্ডেন্ট এবং একটা স্লিক চেনের ওপরে, এটা ভীষণ ভীষণ এলিগেন্ট, আমার ভীষণ ভালো লেগেছে। এবং তার সাথে দেখো দুলটা, এটা কিন্তু আলাদা, মানে আমি এটাকে কাস্টমাইজ করেছি বা ক্লাব করেছি, আলাদা আলাদা করে কিনেছি গিভা থেকেই। তো এরকম পেন্ডেন্টের সাথে ভাবলাম এই দুটো ইয়াররিংসও খুব ভালো যাবে, ভীষণ ভালো লাগে, স্পেশালি এগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে। তো এইটা একটা কিনেছি, মানে রাদার গিফট পেয়েছি অনির্বাণের থেকে, গিভা থেকে। তো এটা খুব আমার একটা ফেভারিট কালেকশন আর ভেরি ক্লোজ টু হার্ট। তো আরেকটা দেখাচ্ছি গিভা থেকে, যেটা ভ্যালেন্টাইন ডে তো অনির্বাণ আমাকে দিয়েছিল এটার সাথে, আর সেটা হচ্ছে এই ফিঙ্গার রিংটা। ভীষণ ভালো দেখলাম, শাইন করছে স্টোনটা। সত্যি কথা বলছি, গিভার ফিনিশিং ওয়ার্ক এবং ফিনিশিং যে কাজটা ভীষণ ভালো, এবং গিভা ইজ ওয়ান অফ দ্য ভেরি পপুলার ব্র্যান্ডস। এবং দেখো এটা আমি অনেক সময় পরি, যখন এটা করে দেখতে কত সুন্দর লাগে। তো ভীষণ ভালো শাইন দিচ্ছে। তো এটাও আমার খুব ফেভারিট একটা গয়না। এখানেও অনুষ্কা শর্মা সাইন আছে, তো মোস্ট প্রবাবলি এটা ওর হয়তো কালেকশন বা কিছু একটা হবে। তো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিঙ্গারিং কালেকশন, যেটা আমি গিভা থেকে নিয়েছি। তো এবার অবস্থা শুনেই বুঝতে পারছি এটা কি। ইয়েস, এটা হচ্ছে পায়েল মল, যেটা আমরা বাঙালিরা বলি। তো দেখো, যেটা এখানে পায়েল বলে সবাই, মানে হিন্দিতে পায়েল বলি আমরা। তো এইটা কি দারুণ কাজটা, মানে আমার কিন্তু প্রচুর পায়েল মল আছে, তার মধ্যে আমি বেশিরভাগ সময় এটাই পরি আর ফেভারিট। দেখো এইটা আমি কিনেছি এখানকার খুব ফেমাস একজন জুয়েলারি শপ থেকে, সেটা হচ্ছে ললিতা জুয়েলার্স। ললিতা জুয়েলার্সের সিলভার কালেকশন কিন্তু দুর্দান্ত, যেরকম সোনা রূপো সব রকম কালেকশন আছে, তার সাথে কিন্তু ওদের যে সিলভার সেকশনটা তোমরা কিন্তু দারুণ দারুণ সব পেয়ে যাবে যারা ব্যাঙ্গালোরে আছো। এবং আমি আরো অনেক কিনেছি ওখান থেকে, তার মধ্যে কিছু দেখাবো যেটা আমার খুব ফেভারিট। তো দেখো কাজটা দেখো কি সুন্দর, কাজটা দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব স্লিক, মানে সেই যে হয় না পাইলগুলো খুব মোটা মোটা, ওগুলো আমার খুব একটা ভালো লাগে না, ওগুলো আছে আমার, আমি একদম পরি না। তো এইটাই আমি মাঝে মাঝে পরি। তো ভীষণ সুন্দর দেখো, এটা কিন্তু আমি কিনেছি ললিতা জুয়েলার্স থেকে। এরপর তোমাদেরকে আমার একটা ফেভারিট নেক পিসের সেট দেখাচ্ছি, ওটা আমি কিনেছি আমায়রা থেকে। তো দেখো এটা ভীষণ সুন্দর, এটা হচ্ছে একটা রোজ, ওদের এক্সকিউজ মি, ওদের রোজের রোজ পেন্ডেন্ট, ভীষণ সুন্দর। এবং তার সাথে হচ্ছে এটা পুরো সেট, তার সাথে হচ্ছে এই দুটো দুল। এটা আমার ভীষণ ফেভারিট, আর এটা আমি কিন্তু প্রায় পরি। তোমাদেরকে আরেকটা খুব স্লিক একটা সেট দেখাচ্ছি, যেটা আমি কিনেছি ললিতা জুয়েলার্স থেকে। দেখো এটা হচ্ছে একটা করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে হারটা, কিউট একটা ছোট্ট পেন্ডেন্ট হার্ট শেপের। এগুলো না ডেলি ওয়্যারের জন্য ভীষণ ভালো, আর ইনফ্যাক্ট সিলভার তোমরা সবসময় পরে থাকতে পারো, কালার কোনো কিছু অসুবিধা হবে না। ভীষণ সুন্দর কালেকশন ওদের, স্লিকের মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে এবং এটা আমি খুব পরি। তার সাথে ক্লাব করে আমি এই হাতের ব্রেসলেটটাও নিয়েছি। দেখো এটা হচ্ছে সুন্দর একটা হার্টের ওপর একটা হাত ব্রেসলেট, এটা কিন্তু আলাদা, আমি ক্লাব করে কিনেছি একসাথে। আর তার সাথে এক ক্লাব করে একটা হাত ইয়ারিং ফিঙ্গার রিং। তো এটা একটা পুরো সেট হয়ে গেল, যখনই আমি পরি একসাথে তিনটেই পরি। এবং
বেশি অনেক সময় আমি কিন্তু এটা বেশ 10-12 দিনের একটা স্ট্রেসও করি, তো সিলভার কোনো অসুবিধা নেই। তো ভীষণ সুন্দর এই স্লিক কালেকশনটা যেটা আমি নিয়েছি ফ্রম ললিতা জুয়েলার্স। এবার আসি কিছু টোরিং এর কালেকশন। আমার কিন্তু প্রচুর টোরিংস আছে, মানে যা হয় টোরিংস গুলো এত অল্প দামের হয়, তো যখন তখন পারি আমি তুলে নিই। তো এবার তোমাদেরকে দেখাই যে আমার খুব ফ্রিকুয়েন্টলি আমি যে টোরিংস গুলো ইউজ করি এবং আমার বেশ ভালো লাগে। তো এখানে নানা রকম শপ থেকে কিনেছি, আমার অত মনে নেই কোন কি শপ থেকে কিনেছি। তো চলো তোমাদেরকে আবার চট করে দেখে নিই আমার টোরিং এর কালেকশন গুলো, যেটা আমি প্রায় পরি আর আমার খুব ভালো লাগে। প্রচুর আছে, সব দেখানো সম্ভব নয়, কিন্তু এগুলো আমি ম্যাক্সিমাম পরি। দেখে নাও তোমরা একবার। তোমাদেরকে একটা ফিঙ্গারিং দেখাই। এইটা না আমি প্রচন্ড ডেলি পরতাম একটা টাইমে, এখন পরি না। ভীষণ ভালো, মানে কি বলবো, এটা দেখতে এত ভালো। এটা আমি মোস্ট প্রবাবলি আমায়রা থেকে নিয়েছিলাম, ডেলি ইউজ করতাম। আর এটাও একটা থামরিং কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। এটা আমি পরেই তোমাদের দেখাচ্ছি, এটাও আমায়রা থেকে নিয়েছি। তো এগুলো আমার খুব ডেলি বিয়ারের মধ্যে পড়ে, আর এগুলো আমি ভীষণ পরি, আর এগুলো কিন্তু আমার খুব ফেভারিট কালেকশনসের মধ্যে পড়ে। এবার তোমাদেরকে দেখাই দুটো ইয়ারিং যেটা আমি প্রায় পরি। তো দেখো, এইটা একটা ইয়ারিং, কোথা থেকে কিনেছি সত্যি আমার মনে পড়ছে না, তবে ব্যাঙ্গালোর থেকে কিনেছি খুব শিওর এইটা। আর এইটা আমি প্রায় পরি, এটা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে আমায়রা থেকে নিয়েছি, মোস্ট প্রবাবলি, শিওর না। এইটা একটা, আর এই দুটো আমি খুব ফ্রিকুয়েন্টলি পরি। এটা কিন্তু ভীষণ ফেভারিট আমার, এই টুকটাক এদিক ওদিক যেতে গেলে কিন্তু এই দুটো আমি প্রায় পরে থাকি। একটা টাইমে না আমি ভীষণ সিলভার নোজপিন কিনতাম, কিন্তু বিশ্বাস করো আমি একদমই সেগুলো পরিনি। তো যেটা পরি প্রায়, ধরো পুরো সিলভারে কিছু পরলাম, তার সাথে ভাবলাম যে সিলভার নোজপিন পরি, তো সেটা হচ্ছে এইটা। তো দেখো, এটা কি সুন্দর একটা পিককের ডিজাইনের একটা সিলভার নোজপিন। তো এইটাই আমি পরি অ্যাকচুয়ালি, যখন পুরো কোনো সিলভার সেটের পরি এটা পরি। এটা আমি অঞ্জলি জুয়েলার্স থেকে নিয়েছিলাম, যখন কলকাতায় থাকতাম তখন কিনেছিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফেভারিট কালেকশনের মধ্যে এইটা একটা দারুণ নোয়া আমি আমায়রা থেকে নিয়েছি। দেখো কি সুন্দর একটা ফিশ শেপের একটা নোয়া, এটা আমি প্রায় পরি। যখন আমি কোনো পুরো সিলভারের সবকিছু পরলাম, তখনও কিন্তু আমি এই নোয়াটা পরি। আমার খুব ভালো লেগেছিল, কারণ এই ফিশের জন্য এই যে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল। আর এইটা আমি কিন্তু প্রায় পরি যখন আমি পুরোপুরি নিজেকে সিলভারের সাজে সাজাই। প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো, যেটা কিন্তু প্রচন্ড একটা হেলদি প্রোডাক্ট, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রোডাক্টটা কিন্তু বাচ্চাদের প্রচন্ড ভালোবাসার একটা জিনিস, এবং বড়রাও কিন্তু ইকুয়ালি আনন্দ করে খেতে পারে। সেটা কি প্রোডাক্ট চলো দেখে নি। ইয়েস, Disano Pastelicious. Disano Pastelicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% rich, and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি। তো ইয়েস, আমাদের আজকের ডিসানোর পাস্তালিশিয়াস এর পাস্তা ইজ রেডি টু ইট। আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে। আই থিঙ্ক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া। এই হলো আমার কিছু ফেভারিট সিলভার কালেকশন, যেটা আমি কিন্তু প্রায় পরে থাকি। আরো অনেক আছে যেগুলো আমি দেখালাম না, কারণ সেগুলো আমার খুব একটা নিজের প্রিয় নয়, আর সেগুলো খুব একটা পরিও না, ওই রয়ে গেছে, তো সেগুলো আর দেখালাম না। তো কেমন লাগলো আমার এই সিলভার কালেকশন, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি জানি আমার মতনই কিন্তু তোমরা সবাই সিলভারের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা আছে। তো চলো, প্লিজ আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার সিলভার কালেকশন।
তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্সের সাথে একটু শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আবার রিকোয়েস্ট করছি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও বা ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো এন্ড করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই এন্ড টেক কেয়ার।